আমরা স্ক্রিনে যার ছবিটি দেখতে পাচ্ছি ওনার নাম হলো সামিনা লুৎফা। সে সমকামিতাকে সাধারণ বিষয় মনে করে এবং সে বলতে চায় এটা একটা বৈচিত্র্য এবং সৌন্দর্য। সামিনা লুৎফার মতন সমকামিতা প্রমোটকারী এবং সমকামিতার এজেন্ডা বাস্তবায়ন করার যারা পায়তারা করছে তাদেরকে আমরা পাঠ্যপুস্তক সংস্কারের কমিশনে দেখতে চাই না। এখন বলতে পারেন যে সে 24-এর আন্দোলনে সে ছাত্রদের পাশে থেকেছেন এবং ছাত্রদের পক্ষ হয়ে কথা বলেছেন, এগুলো আজাইরা কথা বাদ দেন। সে যদি ছাত্রদের পক্ষ হয়ে কথাও বলে থাকে এবং ছাত্রদের সাথে রিমান্ডে এমনকি আয়না করেও যে থাকে, তারপরেও আমরা পাঠ্যপুস্তক সংস্কারের কমিশনে আমরা তাকে দেখতে চাই না। এখন মনে করেন সে 24-এর আন্দোলনে ছাত্রদের পক্ষ হয়ে কথা বলেছেন এবং তাদেরকে সকল প্রকারের সাহায্য সহযোগিতা করেছেন, এই জন্য কি তার পাপগুলো এবং তার যে ভুল ত্রুটিগুলো সেগুলো মাফ হয়ে যাবে? হ্যাঁ, সে যদি তওবা করে ফিরে আসে এবং এই পাপগুলো আর করবে না, তাহলে এটা ভিন্ন বিষয়। আর যদি সে তওবা না করে এবং সে এই পাপের উপরেই অটল থাকে এবং সে এই পাপ কাজটাকে সে বৈধ মনে করে, তাহলে তো তাকে মুসলমানই বলা যাবে না। তাহলে এই মুসলমান দেশের পাঠ্যপুস্তক সংস্কারে এরকম ব্যক্তিদেরকে কিভাবে দায়িত্ব দেওয়া হয়? এটা সম্পূর্ণভাবে আমরা এর বিরোধিতা করছি এবং প্রত্যেকটি মানুষের দায়িত্ব এর বিরোধিতা করা এবং যার যার অবস্থান থেকে। সুতরাং প্রত্যেকটি মানুষেরই সতর্ক থাকতে হবে, এরা যাতে পাঠ্যপুস্তক সংস্কারের যে কমিশন রয়েছে এটা ঢুকতে না পারে।